তোমরা ভুলে গেছ বীর শহীদের নাম। তারা জান্নাতের ফুল বাগেতে, তারা জান্নাতের খুশবাগেতে অতিথি ভ্রাম্যমান। রাহেলিল্লাহ করছে তারা জীবন কোরবান, রাহেলিল্লাহ করছে তারা জীবন কোরবান। তোমরা ভুলে গেছ বীর শহীদের নাম। একবার সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এখন আপনারা বলুন, আমাদের সমাজে বেরুজাদার আছে না নাই? নাই আপনাদের? তো এতগুলো লোক মুখ বন্ধ করে বসে আছে। আপনারা একটু বলুন, আপনাদের দেশে বেরুজাদার নাই? ছি 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 ছি। শোনেন, কথাটা ভালো করে বুঝেন। এটা আমার বলার নাই, তারপরেও বলছি। খালি হ্যাঁ না বলবেন আপনারা, তাহলে বুঝবেন না ওই মাল এই দেশেও আছে। আমার দেশে যখন রমজান মাস শুরু হয় ভাই, তখন কিছু কিছু নতুন নতুন রোগের নাম শুনতে পাওয়া যায়। আপনার দিকে আছে? হ্যাঁ না বলুন একবার। আছে কিছু লোক হাতির মতন মোটা, রোজা রাখবে না, বুঝে বলিস আমার গ্যাস হয়ে গেছে। আছে না? হ্যাঁ না বলেন। এরা বহুত আছে, বহুত আছে, বিলকুল আছে। আপনাকে দেখাচ্ছি, শোনেন, এদিকে শোনেন। এই যে ইসলামিক আরিফ এসছে আজকেও, ও একটা প্রোগ্রামে ছিল আমার সঙ্গে সাইথিয়াতে, না আহমদপুরে। আহমদপুরটা কোথায় জানেন? বীরভূমে। আহমদপুর স্টেশনের পাশে একটা জালসা ছিল, একদম স্টেশনের ট্রেনের আওয়াজ, মানে মাইকের খবর রাতে শুনতে পাওয়া যায়, প্ল্যাটফর্মের খবর। ওই আশেপাশে একটা জালসা করছিলাম, ওরই আশেপাশে রমজান মাসে। কথাটা ভালো করে শুনবেন। কাঞ্চনজঙ্ঘায় ট্রেনে গেলাম, তখন আমার গাড়ি ছিল না, 2 বছর আগের কথা বলছি। তো আসরের পরে আমি মসজিদে ঢুকলাম, মসজিদের প্রোগ্রাম, রমজান মাস। তা আমি গিয়ে বললাম, ভাই আগে বাথরুম পায়খানা দেখান, পেশাব পায়খানা সেরে তারপর উজু করে নামাজ পড়ে আমি ইফতারে বসবো। মানে রমজান মাসের প্রোগ্রাম, ভালো করে বুঝবেন কথাটা। তা আমাকে পায়খানাতে নিয়ে গেছে, বুঝলেন। তো পায়খানার গেটে আমি দাঁড়িয়েছি, মানে ভেতরে একজন আছে আর কি। তবু বাড়ালে আমি ঢুকবো, সিরিয়াল চলছে, যার সাথে যেরকম সিরিয়াল চলে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এরকম দামরা শরীর, একদম হাতির মতন হয়ে আছে, 30-32 বছর, মানে একদম দামরা পাঁঠার মতন আর কি। 30-32 বছর বয়স হবে, মানে অনুমান করে বলছে আর কি। ও বের হলো, এবার আমি ঢুকলাম। সুবহানাল্লাহ। যখন পায়খানাতে ঢুকে দরজা লাগিয়েছি ভাই, বসার আগে আমি ওরে গন্ধ, আর বসতে পারলাম না, বেরিয়ে এলাম। কিসের গন্ধ ভাই? কিসের গন্ধ? সবাই বলুন, বিড়ি। এটা কোন মাসের গল্প চলছে? রমজান মাস। মসজিদের পায়খানা, 32-35 বছর বয়স, এরকম পাঠার মতন দামরা হয়ে আছে, পায়খানাতে মাল সাপ্লাই করে চলে এসছে। কথা হ্যাঁ কিনা বলুন? এরকম কিছু চিটিংবাজি আছে না? একটা হ্যাঁ না বলুন। বহুত লোক আছে রমজান মাসে রোজা রাখে না, কিন্তু চুরুক চুরুক বিড়ি টানে। কি নাই আপনার দেশে? বহুত আছে, লজ্জা লাগে না? মা বোন শুনেলেন, তাহলে যারা রমজানে রোজা রাখবে না, নবীজি বললেন জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে, কোনো উপায় নাই। দ্বিতীয় নম্বর, নবীজি বলছেন আমি জাহান্নামে আরো আগিয়ে গেলাম। যেতে 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 একটা নদী দেখতে পেলাম। ওই নদীতে কোনো পানি নাই, ওই নদীটাতে কোনো দুধ নাই, কোনো পানি নাই। ওই নদীতে রয়েছে পচা দুর্গন্ধ রক্ত। এত দুর্গন্ধ যেখানে দাঁড়ানো যাবে না। নবীজি বললেন ওই পচা দুর্গন্ধ রক্তের নদীতে কিছু মানুষেরা হাবুডুবু খেতে 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 উপর দিকে উঠে আসার চেষ্টা করছে। উপর দিক থেকে ফেরেশতারা পাথর মেরে তাদের আবার পচা রক্তের নদীতে নামিয়ে দেয়। এত দুর্গন্ধ, দুর্গন্ধের জ্বালাই দাঁড়ানো যায় না। নবীজি বলেন আমি থাকতে না পেরে বললাম জিবরাইল তুমি বলো মান হাউলা
এরা কারা, কেন তাদেরকে পচা রক্তের নদীতে ডুবানো হলো বলো। হে নানারাহির মুসলমান, হরিশ্চন্দ্রপুরের মুসলমান, কি অপরাধী আল্লাহ তাদেরকে পচা রক্তের নদীতে চুবিয়েছে শুনেলেন? মা বোন শুনে নাও। নবীজি তখন জিজ্ঞাসা করলেন, জিবরাইল তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি শুনেলেন এরা কারা? নবী গো এরা কারা শুনেলেন? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দীরা, ওই সমস্ত গুনাহগার পাপিষ্ঠ মানুষেরা, যারা সুদের টাকা দিত, যারা সুদের টাকা নিত, যারা সুদের টাকা দিত, যারা সুদের টাকা নিত, ওই সুদ খানেওয়ালা আর সুদ দেনেওয়ালা উভয়কে আল্লাহ জাহান্নামে চুবিয়ে রেখেছে রক্তের নদীতে। নবী হে, এরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। একটু জোরে বলুন, দেশে সুদের ব্যবসা আছে না নাই? আচ্ছা আপনারা বলুন, গ্রুপ লোন বুঝেন? গ্রুপ লোন, গরিব বন্ধন, বন্ধন আছে হ্যাঁ না বলুন? আপনারা জোরে কথা বলতে বলছি কেন জানেন? আমাকে সুবিধা হবে। আর এই যে ভিডিও চলছে তখন বলছে রাত 12টা মুরগি একাই ব্যাক ব্যাক করছিল মনে হয়। আমাদের দেশেও সুদের ব্যবসা আছে, বিশেষ করে গ্রুপ লোন। কি আপনাদের নানা রাহিতা নাই? জি, সব গায়ে আছে। শুনেন শুনেন, ওলামারা আছে, 1 টাকা সুদ খেলে 36 বার মায়ের সঙ্গে জেনা করার গুনাহ আমলনামায় হবে, বলুন নাউজুবিল্লাহ। কি অবস্থা! নিজেরা সুদের সঙ্গে জড়িয়ে আছে, নিজের স্ত্রী কন্যা মা বোনকেও মাফ করলাম না, তাদেরকে জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, গ্রুপ লোন, বন্ধন ব্যাংক, এটা হ্যাঁ কিনা বলুন? কি হবে? বর্তমান মেয়েদেরকে সুদের ব্যবসাতে নামিয়েছে। ইহুদিদের একটা বিরাট বড় ব্যবসা ছিল, সেই ব্যবসাটার নাম হলো সুদ। যেন সুদ দিয়ে গরিব মানুষদেরকে কাবু করে রাখতো। যার কাছে সুদ নিবেন তার উপরে কথা বলতে পারবেন না, সবসময় তার অধীনস্থে আপনি থাকবেন। ইহুদিরা সুদের কারবারি করত। বর্তমান মুসলিম কি আর হিন্দু কি আর খ্রিস্টান কি আর বাঙালি কি বিহারি কি, প্রতিটি গ্রামে, প্রতিটি এলাকাতে, প্রতিটা পাড়া নারী পুরুষ গ্রুপ লোন, বন্ধন লোনের সঙ্গে জড়িয়ে গেছে, সুদের কারবারে চলে গেছে। নবীজি বলছেন এরা কোনদিন জাহান্নাম জান্নাত যাবে না, এরা পচা রক্তের নদীতে হাবুডুবু খাবে। বোন আমার, স্বামীকে বলুন তওবা করে বন্ধন লোনের টাকা একদিনে পরিশোধ করে তওবা করে ফিরে আসতে হবে। জাহান্নাম দাও দাও করে জ্বলবে, সেদিন কোনো উপায় রবে না। মেয়েরা এখন দেখবেন প্রতি সপ্তাহে বলছে খালা কোথায় যাবে? সার এসছে, সার। ওটা সার লয়, ওটা সার। ওটার নাম কি বললাম? সার। রোববার দিন যাচ্ছে বুবু আমার কিস্তি দিতে, কি অবস্থা! আর আপনাদের তো গ্রাম অঞ্চল, কি আর বলবো। যাক, মাফ করুক আল্লাহ, আমাদের সকলকে মাফ করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মা আমার, বোন আমার, এক নজরে দৃষ্টিপাত করুন। আপনাকে বলতে চাই যারা সুদের ব্যবসা করা হারাম, জাহান্নামের কারণ। এবার কোরআনে চলুন, কোরআনে চলুন, কোরআনে চলুন। যে আয়াতটা আমি পড়েছি তার দিকে একটু একটু করে আগাবো, কেউ বিরক্ত হবেন না, একটু ধৈর্য ধরে কেউ উঠবেন না। এই আয়াতগুলো বুঝার আছে, তাফসীর করলে ভালো লাগবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নানারাহির মুসলমান, আল্লাহ কোরআনে বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই আমি আল্লাহ জাহান্নাম গোপন ফাঁদ বানালাম। উট পেতে বসে আছে জাহান্নাম। কেন 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 জাহান্নাম আল্লাহ রেডি করে রেখেছেন? কেন, কাদের জন্য আল্লাহ রেডি করেছেন? আল্লাহ কোরআনে বলছে লিতাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য প্রত্যাবর্তন
গন্তব্যের স্থল। যারা সীমা লঙ্ঘন করেছে, সীমা লঙ্ঘন মানে রাসূলের আদেশকে যারা অমান্য করে, আল্লাহর আদেশকে যারা অমান্য করে তারা সীমা লঙ্ঘনকারী, তারা আবা। আল্লাহ কোরআনে বলছেন লিত্তাগিনা মাআবা, যারা অস্বীকার করেছে, সীমা লঙ্ঘন করেছে, ওদের জন্য আল্লাহ জাহান্নাম রেডি করেছে। এরা জান্নাতে যাবে না, পাবে না। সীমা লঙ্ঘন কাকে বলে? এই সলিমউদ্দিন শোনো, সলিমউদ্দিন শোনো, তুমি সীমা লঙ্ঘন কাকে বলে? আমি ভাই পায়ের উপরে পা তুলি না, আমি মাফ চেয়ে নিলাম, আমি পায়ের উপরে পা তুলি না। কেন তুলি না জানেন? তার কারণ আছে। অনেক বক্তা তুলে, আমি তুলতে লজ্জা করি, এই জন্য আমার সামনে আমার দাদুর বয়সের লোক বসে থাকে, আমি অনেকের পোতার বয়সের, অনেক আমার বাপের বয়সের লোক আছে, এখন তুললাম, মাফ করেন, একটা বুঝাবার জন্য। সীমা লঙ্ঘন কাকে বলে কথাটা ভালো করে বুঝেন, বুঝাতে হবে, তাহলে বুঝবেন। ইসলাম বলছে পুরুষ, মরদ, বেটা ছেলে, এই শোনো, ইসলাম বলছে তোমার পায়জামা, প্যান্ট, লুঙ্গি টাকনুর উপরে থাকবে। সবাই বলুন কোথা? হ্যাঁ, টাকনুর উপরে। কিন্তু এখন বলুন, ছেলেদের জিন্সের প্যান্ট উপরে না নিচে? হ্যাঁ, নিচে। তাহলে লঙ্ঘন, এটাকে কি বলে? কথা বলে না, লঙ্ঘন করা। তাহলে আল্লাহ বলছেন যারা সীমা লঙ্ঘন করবে তাদের জন্য অবস্থা। আর এখন এই দেখেন জিন্সের প্যান্ট, দেখেন কি অবস্থা, উঁচু করে রেখেছে। খুব চালাক মাল আছে, যে মুলবি তোর কুটকুড়ি মেরে দিয়েছে, তুই কি বলবি রে, গুটিয়ে রেখেছে, নামাজ পড়ছে, ভালো ছেলে। শোনেন, মেয়েদেরকে বলা হয়েছে তারা পায়জামা, প্যান্ট, পায়জামা যা আছে না কেন টাকনুর নিচে পড়তে হবে। মা বোন, ও জমেলার মা শোনো, পায়জামা, প্যান্ট, কুর্তি কোথা থাকবে? কথা বলে না, কোথা থাকবে? নিচে, নিচে, নিচে। কিন্তু এখন আপনারা বলুন, মেয়েদের পায়জামা নিচে থাকে না উপরে থাকে? হ্যাঁ, একটা পোশাক আছে, তার নাম হলো প্লাজো। হ্যাঁ, চিনেন? চিনেন? সোশ্যাল মিডিয়াতে আমি নাম দিয়েছি, তার নাম ঢেলাজু। ঢলঢল করে বেড়াচ্ছে, দেখবেন। প্লাজো কি টাকনুর নিচে থাকে না উপরে থাকে? কথা বলেন, আর মনে হয় উপরেই থাকে। তাহলে সীমা লঙ্ঘন হলো কি হলো না? এটা বলুন, হ্যাঁ কিনা? হলো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, ও নানা রাহির মুসলমান, লিত্তাগিনা মাআবা, যারা আল্লাহর সীমা লঙ্ঘন করেছিল, নবীজির আদেশকে যারা অমান্য করেছে, ওদের জন্য জাহান্নাম। সেই জাহান্নাম যখন মানুষের চলে যাবে, কতদিন জাহান্নাম থাকতে হবে? মা আমার, বোন আমার, শুনে নাও, লাবিসিনা ফিহা আহকাবা, ওই জাহান্নামে মানুষেরা যুগ যুগ ধরে থাকবে রে, জাহান্নামে মানুষেরা যুগ যুগ ধরে থাকবে। শুনে নাও, আল্লাহ কোরআনে বলেছেন মুসলমান, জাহান্নামে মানুষেরা যুগ যুগ ধরে থাকবে, তার প্রমাণটা শুনে নাও। মুসলিম শরীফের ভিতরে হাদিস রয়েছে, হাদিসটা শুনবেন, ভালো লাগবে। নবীজি বলেছেন, জান্নাত এবং জাহান্নাম মধ্যখানে একটা ফাঁকা ময়দান আছে, ওই ময়দানে আমার আল্লাহ একটা পশুকে কানে ধরে টেনে টেনে নিয়ে আসবেন। ওই পশুটা উট না, দুম্বা না, ভেড়া না, গরু না, ছাগল, আজীব রকমের একটা প্রাণী। জান্নাত জাহান্নামের মাঝখানে কানে ধরে আল্লাহ টেনে টেনে নিয়ে আসবেন। এরপরে একটা চাকু নিবেন, ছুরি নিয়ে আল্লাহ ওই পশুটাকে আল্লাহ জবাই করে দিবেন। আমরা যেমন কুরবানিতে জবাই করি, ওই রকম আল্লাহ জবাই করবেন। জবাই করে দেওয়ার পর আল্লাহ বলবেন, ও জান্নাতি রে, তোরা বল আমি আল্লাহ কি পশু জবাই করলাম, তার নাম তোরা বলতে পারবি কি? বল। জান্নাতীরা বলছেন, আল্লাহ আপনি ভালো জানেন, আমরা জানি না। এরপরে আল্লাহ বলবেন, ও জাহান্নামী রে, তোরা বল আমি আল্লাহ কি জবাই করলাম, পশুটার নাম তোরা বল। জাহান্নামীরা বলবেন, আল্লাহ আপনি জানেন, আমরা জানি না। এবার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ও জান্নাতী রে, আমি যে পশুটাকে জবাই করলাম, এই পশুটার নাম মরণ। মরণকে আমি আল্লাহ
জবাই করে দিলাম জান্নাতীরা, মরণকে জবাই করে দিলাম। জান্নাতের ভিতরে তোমাদের মরণ হবে না, কারণ আমি আল্লাহ মরণকে জবাই করে দিলাম। ও জাহান্নামে শুনে লাও, আমি আল্লাহ মরণকে জবাই করে দিলাম, জাহান্নামে তোদের আর মরণ হবে না। এজন্য কোরআনে বলেছেন আল্লাহ লা ইয়ামুতু ফিহা, ওইখানে তারা মরবে না, মরবে না, মরবে না। ওতে জাহান্নামে মানুষেরা যুগ যুগ ধরে থাকবে রে, সময় শেষ হবে না, হবে না। যখন জাহান্নামে চলে যাবেন, জাহান্নামীদের খাবারটা কেমন আল্লাহ দিবে? কি খাবেন? দুনিয়াতে গরম লেগেছে, কোল্ড ড্রিঙ্কস খেয়েছেন, আপনার ঠান্ডা খেয়েছেন, ফ্রিজের পানি খেলেন, শুনেলেন ভাই আমার লাইটটা বন্ধ করো, লাইটটা বন্ধ করো। জাহান্নামে যখন চলে যাবেন, জাহান্নামীদেরকে কি খাবার দিবে শুনে নাও। ভাত খাবেন, রুটি খাবেন, পরোটা খাবেন, বিরিয়ানি খাবেন, না কি খাবেন শুনে নাও। আল্লাহ বলছেন জাহান্নামী রে, আমি তোদের ঠান্ডা খাবার দিব না। জাহান্নামী আল্লাহ ঠান্ডা খাবার দিবে না। যখন জাহান্নামে চলে যাবেন, জাহান্নামের গরমের কারণে মানুষের কলিজা শুকিয়ে যাবে। নবীজি বলেছেন মানুষের পানি পানি, ঠান্ডা পানি বলে চিল্লাবে, মানুষের কলিজাটা গলার কাছে চলে আসবে। কুকুর দেখবেন ক্লান্ত হলে জিভটা বের করে লালবাল লালবাল করে। জাহান্নামীরা জাহান্নামী কান্দবে আর বলবে আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। আল্লাহ কোরআনে বলেছেন কেমন খাবার জাহান্নামীদের দিব, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, জাহান্নামীদের ফুটন্ত পানি, জ্বলন্ত পানি জাহান্নামীদেরকে দেওয়া হবে। সেই পানি খাওয়ার সঙ্গে সঙ্গে ভিতরের নারী বুড়ি পচে যাবে। জাহান্নামীরা কাঁদতে কাঁদতে বলবেন আল্লাহ পানি দাও, ঠান্ডা খাবার দাও। আল্লাহ কোরআনে বলেছেন ফুটন্ত পানি আল্লাহ দিব, ঠান্ডা খাবার জাহান্নামীদের দিব না। জাহান্নামীরা জিভ বের করে কাঁদতে কাঁদতে বলবেন আল্লাহ একটু পানি দাও, পানি দাও। আকাশের দিকে আল্লাহ আকাশের দিকে জাহান্নামীরা তাকাবে, দেখবে আকাশে মেঘ রেডি হয়ে গেছে, বৃষ্টি রেডি হয়ে গেছে আকাশে। জাহান্নামীদের মনটা বড় হবে, এইবার আল্লাহ পানি দিবে, আমরা আত্মা ঠান্ডা করব। এবার জাহান্নামীরা আকাশের দিকে হা করে থাকবে, উপর দিক থেকে পানি পড়বে, এত গরম পানি। ওই পানি খাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামীদের পেটের নাড়ি ভুঁড়ি এবং কলিজাগুলো পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। জাহান্নামীদের গরম পানি খাওয়ার কারণে ওদের কলিজা পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। ঠান্ডা খাবার জান্নাতে জাহান্নামে দিবে না। আল্লাহ বলছে বান্দা জাহান্নাম যখন চলে আসবি, কেমন খাবার তোদের জন্য রয়েছে শুনেলে, জ্বলন্ত আগুনের মতন গরম খাবার আমি আল্লাহ দিব। ওই খাবার খাওয়া যাবে না, না খাইলেও চলবে না, মানুষের কলিজা পুড়ে যাবে, জ্বলে যাবে। কোনো ভালো খাবার আল্লাহ জাহান্নামে দেবে না, মিলবে না। ওতে মুসলমান দুনিয়াতে তওবা করে লাও, না হলে জাহান্নাম সহ্য করার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না।